অ্যারে থেকে অনেক সময় অ্যারের মানকে লিস্টে কনভার্ট করার প্রয়োজন হয়। তো সেজন্য এখানে আমরা দেখব যে কিভাবে একটা অ্যারেকে লিস্টে কনভার্ট করতে হয়। তো অ্যারেকে লিস্টে কনভার্ট করার জন্য একটা সিম্পল মেথড আছে, সেই মেথডটা কল করলেই অ্যারেটা লিস্টে কনভার্ট হয়ে যায়। যেমন এখানে আমরা একটা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করলাম, এস অ্যারে ইকুয়াল টু নিউ স্ট্রিং অ্যারে 1 অ্যারে 2 অ্যারে 3। এখন আমরা এই অ্যারেটাকে কিভাবে লিস্টে কনভার্ট করব? অ্যারেজ কালেকশনের java.util.arrays একটা ক্লাস আছে, এই অ্যারেজ ক্লাসের একটা মেথড আছে অ্যাজ লিস্ট। অ্যাজ লিস্টের ভিতরে এই অ্যারেটাকে দিয়ে দিলে এই অ্যারেটা লিস্টে কনভার্ট হয়ে যাবে। তো সেই তখন আমরা আবার এই পাশে ওই লিস্টটাকে একটা জেনারিক লিস্টের মধ্যে রেখে দিলাম। যেহেতু এই অ্যারেটা ছিল হচ্ছে স্ট্রিংয়ের, সুতরাং এই অ্যারেটাকে আমরা জেনারিক স্ট্রিং লিস্টে কনভার্ট করলাম। শুধুমাত্র এই মেথডটা অ্যাজ লিস্টের অ্যারেজ ডট অ্যাজ লিস্ট এই মেথডটা কী করলো? এই অ্যারেটাকে লিস্টে কনভার্ট করলো। তারপরে ওই লিস্টের ভিতরে লিস্টটাকে বিভিন্নভাবে যে বিভিন্ন লুপ দিয়ে যে এটাকে করা যায়, ব্যবহার করা যায়। যেমন এখানে আইটারেটর ব্যবহার করা যায়, ফর লুপ ব্যবহার করা যায়, তারপরে অ্যাডভান্স বা এনহ্যান্স ফর লুপ ব্যবহার করা যায়, তারপরে জেনারেলি হোয়াইল লুপও ব্যবহার করা যায়। যে কোনো লুপ ব্যবহার করেই আমরা হচ্ছে এই লিস্টের এলিমেন্টগুলোকে প্রিন্ট দিতে পারি। ঠিক আছে? তো এখন আমরা দেখব যে এটা দেখে নিলাম যে কিভাবে আসলে একটা অ্যারেকে লিস্টে কনভার্ট করা যায়। এখন আমরা দেখব যে একটা অ্যারেকে যখন লিস্টে কনভার্ট করা হয় এবং লিস্টে কনভার্ট করার পরে আমরা যে বিভিন্ন ধরনের যে লুপ ব্যবহার করি, বিশেষ করে আমরা এখানে 3টা লুপের দেখব। একটা হচ্ছে আইটারেটর লুপ, তারপরে আইটারেটর লুপের পরে আমরা দেখব হচ্ছে ফর লুপ, এবং ফাইনালি আমরা দেখব হচ্ছে হোয়াইল লুপ। আমরা দেখব যে একটা অ্যারেকে লিস্টে কনভার্ট করার পরে সেই লিস্টের মানগুলোকে আইটারেটর লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপ দিয়ে প্রিন্ট করলে কোনটাতে কম সময় লাগে এবং কোনটাতে বেশি সময় লাগে, একটা পারফরমেন্স অ্যানালাইসিস। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করলাম যে এখানে একটা ইউজার ডিফাইন্ড মেথড তৈরি করা হয়েছে ক্রিয়েট অ্যারে। এই ক্রিয়েট অ্যারেটা এই অ্যারের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই ক্রিয়েট অ্যারেটা একটা স্ট্রিং টাইপের অ্যারেকে রিটার্ন করবে, ওই অ্যারেটা জাস্ট আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিভাবে একটা অ্যারে তৈরি করা হলো? এই অ্যারেটা তৈরি করা হয়েছে এরকম একটা বিশাল বড় একটা অ্যারে সাইজ নেওয়া হয়েছে, তারপরে জাস্ট ওই ইন্ডেক্স পজিশনে অ্যারে 1 2 3 4 এভাবে 5,50,000 পর্যন্ত মান এই বিশাল একটা অ্যারেকে আমরা এই এস অ্যারে এর ভিতরে তৈরি করে ফেললাম। এ আবার রিটার্ন করছে কি? এস অ্যারেটাকে রিটার্ন করছে। তো রিটার্ন করলে এই রিটার্ন মানটা দিয়ে এই অ্যারেটা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা এই অ্যারেটাকে লিস্টে কনভার্ট করার জন্য বললাম যে অ্যাজ লিস্ট। এরপরে আমরা এখন দেখব যে এখন আমরা এই যে এল লিস্টটাকে আমরা আইটারেটর দিয়ে লুপ চালাবো। তো প্রথমে কি করা হলো যে নিউ ডেট ডট গেট টাইম, এটা দিয়ে আমরা হচ্ছে এই টাইমটা আসলে আসবে হচ্ছে লং একটা ভ্যালু, সেই কারণে আমরা একটা লং স্টার্ট টাইমের মধ্যে এই টাইমটা নিয়ে নিলাম, যেটা বড় একটা মিলিসেকেন্ডের মান আসবে। তো আমরা এখানে প্রিন্ট দিলাম যে স্টার্টটা হচ্ছে কোন টাইমে। আমি এই লুপটা যে চালাবো তার আগে টাইমটা প্রিন্ট দিয়ে নিলাম যে কোন টাইমে এটা প্রিন্ট হলো। এবার আমরা এটাকে আইটারেটরে কনভার্ট করলাম। আইটারেটরে কনভার্ট করার জন্য লিস্ট ডট আইটারেটর, মেথডের নাম লিস্ট ডট আইটারেটর। আইটারেটরে কনভার্ট হয়ে গেল স্ট্রিংয়ে, জেনারিক স্ট্রিংয়ে। এরপরে আমরা বললাম আইটারেটর ডট হ্যাশ নেক্সট, তারপরে আইটারেটর ডট নেক্সট টেম্পের মধ্যে ভ্যালুটা রাখলো। আমরা মানটাকে প্রিন্ট দিলাম না, জাস্ট খালি লুপ চালালাম, কারণ প্রিন্ট দিলে এটা বিশাল বড় প্রিন্ট হয়ে যাবে। এই লুপটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার নিউ ডেট থেকে গেট টাইম করে আইটারেটর ইন টাইমটা প্রিন্ট দিলাম। তাহলে এখানে স্টার্ট টাইমটা প্রিন্ট দিছিলাম আর এখানে আমি ইন টাইমটা প্রিন্ট দিলাম। ফাইনালি আমি আবার ইন টাইম থেকে স্টার্ট টাইমটা বাদ দিয়ে ডিস্টেন্স বের করলাম, বের করে বললাম যে আইটারেটর কত সময় লাগাচ্ছে। ঠিক একইভাবে এরপরে এটা এন্ড হলো, ঠিক একইভাবে এটাকে আবার ফর লুপ দিয়ে চালানো হলো। ফর লুপ দিয়ে চালানোর সময় এটা স্টার্ট টাইম প্রিন্ট দেওয়া হলো এবং ফর লুপটা চালানোর পরে ইন টাইমটা প্রিন্ট দেওয়া হলো যে ফর লুপ কত সময় নিচ্ছে। এবং ফর লুপের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এটাকে আবার আমরা হোয়াইল লুপের মধ্যে নিলাম, স্টার্ট টাইপটা প্রিন্ট দিলাম, হোয়াইল লুপটা চালানোর পরে
এখানে আবার আমরা ইন টাইমটা প্রিন্ট দিয়ে দেখলাম যে কোন লুপটা কত সময় নিচ্ছে। অ্যাকচুয়ালি এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে যখন বড় ধরনের কোনো লিস্ট হবে তখন কোন লুপটা ব্যবহার করাটা আমাদের জন্য যুক্তিযুক্ত, ঠিক আছে। তো এটার আমরা আউটপুটটা দেখে নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইটারেটর লুপটা স্টার্ট হচ্ছে এরকম একটা বড় লং মিলি সেকেন্ড, এটাও একটা লং মিলি সেকেন্ড, টোটাল সময় লাগছে হচ্ছে 19 মিলি সেকেন্ড, ঠিক আছে। ফর লুপ লাগাচ্ছে 9 মিলি সেকেন্ড, হোয়াইল লুপ 9 মিলি সেকেন্ড, অলমোস্ট ফর লুপ এবং হোয়াইল লুপ কাছাকাছি সময় নিচ্ছে। আইটারেটর আরেকবার রান করলে এটা খুব বেশি হলে 1-2 সেকেন্ডের হেরফের হবে। দেখা যাচ্ছে এটা 8 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, মানে এই দুইটা অলমোস্ট কাছাকাছি। আবার রান করি, 8 সেকেন্ড 9 সেকেন্ড। তো ফর এবং হোয়াইল লুপ অলমোস্ট কাছাকাছি, বাট আইটারেটর একটু বেশি সময় নিচ্ছে। জাস্ট আমরা এখানে পারফরমেন্সটা দেখলাম যে প্রথমে আমরা দেখলাম যে কিভাবে একটা লিস্টকে অ্যারেতে কনভার্ট করা হয়, এবং অ্যারেতে কনভার্ট করার পরে আমরা আসলে যখন ওই লিস্টটার মধ্যে লুপিং চালাবো তখন আসলে কোন লুপিং মেথডটা আসলে বেশি সুইটেবল সেটার জন্য আমরা দেখে নিলাম। আইটারেটর, ফর লুপ এবং হোয়াইল লুপ, 3টা লুপ দিয়ে আমরা দেখে নিলাম যে 3টা লুপের মধ্যে কিছু সময়ের ব্যবধান হচ্ছে। আইটারেটর একটু বেশি সময় নিচ্ছে কম্পারেটিভলি, ফর লুপ এবং হোয়াইল লুপ অলমোস্ট কাছাকাছি সময় নিচ্ছে।